নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে শনিবার 8 তারিখ 8ই নভেম্বর। আজ সকালবেলায় আমার বয়স্ক দাদা বলতে পারি আর কাকু বলতে পারি, যাই হোক হবে আর কি। তো উনি এসছেন আমার কাছে জয়নগর থেকে, দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে এসছেন। তো উনি বেশ কিছু কয়েন নিয়ে এসছেন। আজকে ম্যাক্সিমাম কয়েন আমার কাছে একটু দেখাতে নিয়ে এসেছিলেন। উনি বলেন আমি 16-17 বছর ধরে এই লাইনে রয়েছি, বহু কয়েন বহু জায়গায় বিক্রি করেছি। তো আমার কাছে এই প্রথম আমার কাছে এলেন। তো আমার কাছে এসে উনি দেখতে এলেন কেমন পরিবেশ, কোন কয়েন কেমন কী দাম টাম এই সম্বন্ধে জানতে। তো ওনার কাছ থেকে আজকে জেনে নেব যে উনি কতদিন কী করছে, লাইনে রয়েছেন এবং কী কী কালেকশান উনি নিয়ে এসছেন। মোটামুটি ওনার নামটা জেনে নেব। তো ওনার ফোন নাম্বারটাও ওনার বলতে বলবো, আপনি একটু নাম্বারটা বলুন। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে কি জোরে বলুন। 9733881746। আমি জয়নগর থেকে এসেছি। জয়নগর স্টেশনের কাছেই আমার বাড়ি। আমি দীর্ঘ 16-17 বছর আমার হবি ছিল কালেকশন করা। এখন একটু আবার কিছু পয়সা রোজগার করার জন্যে আবার এই লাইনে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় কয়েনও কিছু কিছু বিক্রি করেছি। এই দাদার কাছে আমি প্রথম এলাম, বাবুর কাছে আমি প্রথম এসেছি। কিছু কয়েন দেখাতে এসেছি, আবার কীরকম সকলা তো সব রকম কয়েন চলে না, এই জন্যে আমি পারলি আজকের একটু আলোচনা করবো বলে আর কিছু কয়েন নিয়ে এলাম। তার মধ্যে কিছু কয়েন উনি বললেন এগুলো লাগবে, তাই বললো যদি লাগে নেন, অসুবিধা নেই। সেই জন্যে বিক্রিও করলাম। তো আপনারা শুনলেন ওনার মুখে। ওনার নামটা বলুন। আমার নাম সুবল হালদার। আমি প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। গ্রামটার নাম বলুন। আমার গ্রামের নাম মজিলপুর। আচ্ছা। তো সুবল হালদার কাকুই বলি, আমার বয়স্ক অনেক। তো ওনার কাছ থেকে শুনলেন। তো এই এরিয়ায় যারা থাকেন তাদেরকে বলবো, উনি এত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে কয়েন সম্বন্ধে। তো ওনার কাছে আপনারা কয়েন নিয়ে দেখাতে পারেন এবং বেচতেও পারেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি আবার ডিসপ্লে দিয়ে দেবো। তো আপনারা ওই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করতে, আশেপাশে যারা আছেন, যারা এই ভিডিও দেখছেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। উনি এই যে কয়েনগুলো কালেকশান করেন, অনেকে হয়তো জানে না, যার জন্য আমি এই ভিডিওটা ওনার হয়ে করে দিলাম। তো আপনারা যারা এই নতুন কয়েন বিক্রি করতে চাইছেন, তারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনার বাড়িতে কয়েন বিক্রি করতে পারবেন। এবং ওনার হবি হচ্ছে কয়েন কেনা এবং বেচা। তো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এইবার উনি যে কয়েনগুলো নিয়ে এসছেন, সেই কয়েনগুলো সম্বন্ধে আমি কিছু কয়েন আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত এই যে কয়েনগুলো নিয়ে এসছেন, এই কয়েনগুলো উনি যেহেতু আমার কাছে প্রথম এসছেন, দামি কয়েন কিছু নিয়ে আসেনি। তো যে কটা কয়েন নিয়ে এসছেন, ম্যাক্সিমাম কয়েন কিন্তু কমন ক্যাটাগরির কয়েন, তো এগুলো দামি কিছু নেই। তো তার মধ্যে কয়েকটা কয়েন আমি বেছে নিয়েছি, কারণ বেশিরভাগ কয়েন উনি কপার নিকেল কয়েন নিয়ে এসছেন, এই 10 টাকার কয়েন নোট নিয়ে এসছেন, কয়েন নিয়ে এসছেন। এই কয়েনের সম্বন্ধে আমার ক্রস কয়েন বা এই কয়েনের সম্বন্ধে আমাদের বলা আছে। এই যে এই যে রাইস যেটা রয়েছে, রাইস সূর্যের কিরণ টাইপের, এই কয়েন সম্বন্ধে বলা আছে। এই 10টা দাগ যেটি হয় পিছনের লেখা, এই আমার আগের ভিডিও যদি কারো দেখে থাকেন দেখবেন, 10টা দাগ যদি থাকে পিছনের লেখাটা হবে গোল করে লেখা, গোল করে ভারত ইন্ডিয়া লেখা থাকবে, আর 2010 থাকবে, সেটা কিন্তু রেয়ার কয়েন। আরেকটি হয় 15 দাগ, যেটি হয় এখানে আছে কিনা দেখে নিই, না দুটোই 10 দাগ। তো 15 দাগের যে কয়েনটি, এই কয়েনের মধ্যে 15 দাগ যেটি আছে, 15 দাগের মধ্যে 2008 সালের কয়েন হতে হবে। লেখাটা এখানে লাইন তৈরি হবে, মাথায় কিন্তু একটা ভারত ইন্ডিয়া সোজা লেখা হবে। ভালো করে শুনে নিন, আপনারা রিপিট করে আবার বারবার করে চালিয়ে দেখে নেবেন। বরং এই কয়েনের মধ্যে রেয়ার কয়েন এটি 2 টাকার যে হস্তমুদ্রা কয়েন, তার ডাইসটার মধ্যে পড়ে গেছিলো, বা 10 টাকার ডাইস 2 টাকার মধ্যেও পড়ে, স্টিলের কয়েনের মধ্যে, সেই কয়েনটি দামি। এটি নর্মাল কয়েন। তো এই ডাব্বু কয়েন কাকু নিয়ে এসছেন, এই যে ডাব্বু কয়েন। তো ডাব্বু কয়েনের মধ্যে আমার ভিডিও রিসেন্ট আমার এর আগে পুরো এপিসোডই দেওয়া আছে। এটা 75 থেকে 82 পর্যন্ত টোটাল এপিসোড দেওয়া আছে।
অনেক পুরাতন হয়ে গেছে। এবার রিসেন্ট আবার আমরা ছাড়লাম। অনেকেরই বুঝতে পারছে না ব্যাপারটা কি, লায়নটা কি ভ্যারাইটি রয়েছে সেটা বুঝতে পারছে না। কাকুকে আমরা দেখিয়ে দিলাম। তো লায়ন ভ্যারাইটি এই কয়েনটা রয়েছে 78 সাল এবং 79 সালের আরেকটি কয়েন হয়। এই কয়েনের মধ্যে 79 সালের এম মিড মার্ক, তলায় যদি এম লেখা থাকে সেই কয়েনটি কিন্তু ভালো দামে বিক্রি হয়। আপনাদের কয়েন, এই ডাব্বু কয়েন যদি থাকে আপনাদের কাছে, আপনারা চেক করবেন। আমি যেটা বললাম আমার ভিডিওটা দেখুন আগে, কোন কয়েনটি কেমনভাবে বিক্রি হয়। আমার ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এরকম প্রচুর কয়েন কাকু নিয়ে এসছেন, সব ম্যাক্সিমাম কমন কয়েন। এগুলো অ্যাকচুয়ালি পিস হিসাবে বিক্রি হয়। তো এই কয়েনটি দেখুন 88 সালের কয়েন, বোম্বে মিন্ট কয়েন নিয়ে এসছেন। তো এই কয়েনের মধ্যে 88 9টা হতে হবে। 9টা হলে এই কয়েনটি ম্যাক্সিমাম ভ্যালু 30,000 টাকা, ম্যাক্সিমাম ভ্যালু 30,000 টাকা। এই একটি কয়েন নিয়ে এসছেন দেখুন 2004 সালের কয়েন, কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্টের কয়েন কিন্তু ইউএনসি কন্ডিশান ছাড়া বা এক্সট্রা ফাইন কন্ডিশান ছাড়া বিক্রি হয় না। এর মধ্যে দুটো ভাগে, এটা দেখুন ফ্যাট লাইন রয়েছে, একটা থিন লাইন হয়। থিন লাইনটা কিন্তু বেশি দামে বিক্রি হয়। তো থিন লাইনটা যদি হয় তাহলে আপনার এক্সট্রা ফাইন কন্ডিশানে আপনারা বিক্রি করে 200 টাকা পর্যন্ত আপনার হয়ে থাকে, এবং ভালো কন্ডিশানে 800 টাকা দাম হয় থিন লাইন। তো আপনারা দেখবেন, চেক করবেন। আরেকটি 2004 সালে যে দেখুন 2004 সালের মধ্যে হায়দ্রাবাদ মিন্ট যদি হয় সেটা কিন্তু ইউএনসি ভ্যালু কিন্তু 2,500 টাকা দাম। আপনারা চেক করবেন আপনার কাছে কী কয়েন আছে। যাই হোক, অনেক কয়েন ওনাকে নিয়েছেন, সব কয়েন তো দেখানো সম্ভব নয়। তো এরপরে ওনার কাছ থেকে আমি কটা কয়েন কালেকশান করেছি সেইগুলো আপনাদেরকে দেখাই। এই দুটি কয়েন নিয়েছি, 89-এর 9টা মিন্টের দুটো কয়েন দেখুন, একটি কয়েন আর একটি কয়েন। দুটো কয়েন কালেকশান করেছি। একটি 10 পয়সার কয়েন, 89-এর কয়েন, 89-এর কয়েন দেখছেন, 88-এর কয়েন। এই কয়েনটি হচ্ছে মারুত লেখা আছে, মারুত। এই কয়েনটি কিন্তু অচল পয়সা, এখন অচল পয়সা, এর কোনো ভ্যালু নেই। কিন্তু এই যে মারুত, যেহেতু ভারতের জায়গায় মারুত লেখা হয়ে গেছে, যার জন্য মিস্টেক কয়েন। এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে কিন্তু 100 টাকা বিক্রি হয়। আপনারা যেরকম যেরকম কন্ডিশান নিয়ে আসবেন সেরকম কন্ডিশানে বিক্রি করতে পারবেন। 50 পয়সাটা এই যে কয়েনটি নিয়ে এসেছেন 1982 সালের কলকাতা মিন্ট, ভালো করে দেখুন, কলকাতা মিন্ট। দেখুন, তো এই কয়েনটি ও বিক্রি হয় ভালো দামে। যদি কন্ডিশান ভালো হতো আরও ভালো দামে বিক্রি হতো। এই যে লায়নের যে কন্ডিশান দেখছেন, লায়নের মুখটু ঘষে গেছে। লায়নের মুখ যদি না ঘষে তাহলে কিন্তু চেস্ট বা মুখ যদি ঘষে যায় তাহলে এই কয়েনের ভ্যালু অনেক কমে যায়। তো লায়নের কন্ডিশান দেখতে হবে, লায়ন কন্ডিশান যদি ফ্রেশ হয় তাহলে এই কয়েনটি কিন্তু ভালো দামে বিক্রি হয়। তো এই 3-4টি কয়েন আমি ওনার কাছ থেকে কালেকশান করেছি। উনি এবার পরবর্তীকালে আমার কাছে আরও কয়েন নিয়ে আসার কথা বলছেন। তো পরে যদি আসেন তখন উনি বিক্রি করতে পারবেন। তো যারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এখানে আসতে গেলে আপনাকে আগের দিন রাত্রে ফোন করে নেবেন, রাত 8টা থেকে 10টার মধ্যে। আর আমার অ্যাড্রেস ভিডিও শেষে রইল। আর আমার যে ভিডিওগুলো রয়েছে, আগের ভিডিওগুলো রয়েছে, মিউল যে কয়েন চ্যানেলগুলো এপিসোড চালু হয়েছে, তো এই মিউল কয়েন সম্বন্ধে আমরা প্রত্যেকেই দেখুন মিউল কয়েন কোনগুলো, এবং কিন্তু লাখ লাখ টাকায় বিক্রি হয় সেই কয়েনও আছে। তো সেই মিউল কয়েন সম্বন্ধে আমরা দেখুন, মিউল কয়েন কোনোটা কারো মিস করবেন না। মিউল কয়েন যদি আপনারা দেখেন কিন্তু ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন। তো আমি আজকে রাখছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।